আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম, ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। তো বিশাল ভাই কিশোরগঞ্জ সদর থেকে আমাদেরকে এমপ্লিফায়ারটি অর্ডার করেছিলেন। তো এই এমপ্লিফায়ারটি অর্ডার করার আগে তিনি কিন্তু আরেকটি এমপ্লিফায়ার তৈরি করেছিলেন আমাদের প্রতিষ্ঠান থেকে না, সাভার অন্ধ সংস্থা মার্কেট থেকে। তো ওইটার একটা ভিডিও কিন্তু আমরা দিয়েছি এবং এই ভিডিওর সাথে আমরা অ্যাড করে দিব যে আপনারা দেখতে পারবেন যে আগে এই এমপ্লিফায়ারটি যিনি অর্ডার করেছিলেন তার আগের এমপ্লিফায়ারটির বিস্তারিত ঘটনা সবই দেখতে পারবেন। আমরা একটু ফাস্ট মোডে করে দিচ্ছি, আপনারা একটু এখন দেখতে পারবেন। আপনাদেরকে এতক্ষণ আগের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা এমপ্লিফায়ারটির বিস্তারিত সাউন্ড টেস্ট দিব এবং এমপ্লিফায়ারটির ভিতরের সব কিছু আপনাদেরকে দেখাবো যে এমপ্লিফায়ারটি আমরা বর্তমানে কিভাবে কি রেডি করেছি, স্টেপ বাই স্টেপ আমরা সবই আপনাদেরকে দেখাবো। তো এটার সামনের যেই ফ্রন্ট প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা হাতে মডিফাই করা হয়েছে। এটা বড় একটা ক্যাবিনেট, 18 ইঞ্চি আছে ক্যাবিনেটটা। ডবল ট্রান্সফরমার এমপ্লিফায়ারে ব্যবহার করা হয়েছে। সবই দেখাবো, কেন বড় হলো, জায়গা কেন লাগছে, সবই বিস্তারিত আমরা দেখাবো। তো সামনে দেখতে পাচ্ছেন দুইটি সুইচ ব্যবহার করা হয়েছে। মেন পাওয়ার সুইচটা নিচের যেই কমলা কালার এলইডিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন পাওয়ার সুইচ পুরো এমপ্লিফায়ারের। আর উপরে যেই সুইচটা দেখতে পাচ্ছেন ছোট্ট, এটা আমরা একটা আলাদা ডিভাইসের থেকে নিয়েছি। এটা আমার সাথে যেই দুই অ্যাডমিন আছে তাদের কাছে এই সুইচটা আপনারা চাইলে দিতে পারবে না, ইভেন আমিও পারবো না, কারণ এটা আলাদা একটা ডিভাইসের থেকে নেওয়া হয়েছিল। এইগুলো যদি অ্যাভেলেবেল পাই আমরা বা যদি দামে পোষায়, আসলে সুইচগুলো একটু দাম মোটামুটি বেশিই নেয়, যদি অ্যাভেলেবেল আমরা পাই তো আমরা আপনাদের এমপ্লিফায়ারগুলোতে দেওয়ার চেষ্টা করব। আর আমি একটু ক্লিয়ার কাট কথা বলতে পছন্দ করি, কারণ আপনারা দেখলে চাইতে পারেন, এইটাই স্বাভাবিক। সৌন্দর্য সবাই চায় যে আমার এমপ্লিফায়ারটায় সৌন্দর্য থাকুক। তো আমরা ইনশাল্লাহ আনলে আপনাদেরকে দিব। তো এইদিকে দেখতে পাচ্ছেন মেন ভলিউম, এইদিকে আমাদের টোন কন্ট্রোলের ভলিউমটা আমরা একটু এইদিকে সরিয়ে দিয়েছি, যেহেতু এটা একটা বড় ধরনের ফ্রন্ট প্যানেল নেওয়া হয়েছে, এই কারণে আমরা একটু আলাদা লুক দিয়ে এমপ্লিফায়ারটি ভরাট করার চেষ্টা করেছি। তো মেন ভলিউম এটা, তারপরে স্টোরিওর যেই চ্যানেল আছে এটা একটা 2.1 এমপ্লিফায়ার, ভিতর থেকে আমরা দেখিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বেস, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ভলিউম কন্ট্রোলের বেজের ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে বেজের ভলিউম। হ্যাঁ, আর এইদিকে দেখতে পাচ্ছেন মিড, আর এইদিকে হচ্ছে ট্রেবল। আর আমাদের টোন কন্ট্রোলে 2.1 2.0 সুবিধা আছে, এই কারণে এই জায়গায় 2.1 এখন নিচে আছে, 2.0 উপরের দিকে। তো এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের আপনাদের ইলেকট্রনিক্সের ব্র্যান্ডিং করা, এটা বিশাল ভাই পছন্দ করছেন। আর এমপ্লিফায়ারটি অর্ডার করেছিলেন কিশোরগঞ্জ থেকে, কিশোরগঞ্জ সদর থেকে বিশাল ভাই। তো বিশাল ভাই আসলে দেখলেনই তো এমপ্লিফায়ারটির আগের অবস্থা। তো বর্তমানে তাকে শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা দেখানো হয়েছে যে কিভাবে করা হচ্ছে। তো শুরু থেকে শেষ পর্যন্ত বিশাল ভাই স্যাটিসফাই ছিলেন, বিশাল ভাই খুশি হয়েছেন। তো আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখতে পাচ্ছেন স্পিকার নেওয়াই আছে, আমরা সাউন্ড টেস্টের ভিডিও আপনাদেরকে দিব ইনশাল্লাহ। সাউন্ড টেস্টের ভিডিওগুলো যারা দেখবেন, এটা এমপ্লিফায়ারের ফুল পারফরমেন্স না, যারা সাউন্ড টেস্টের ভিডিওটা দেখবেন একটু হেডফোন দিয়ে সাউন্ড টেস্টের ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো রুমের ভিতরে আসলে এর থেকে বড় স্পিকার আমরা নিই নাই, সাউন্ড টেস্ট আমরা এইগুলো দিয়েই করছি। তো পালাক্রমে হয়তো আরও বড় হবে, আরও বড় আমরা নিব বা করব। আসলে বাসায় চলে এসেছি যাতে ভিডিওটা নয়েজ মুক্তভাবে করা যায়। আশেপাশের যেই একটা শব্দ আছে, আমার যেই দোকানটা আছে মেন রোডের সাথে, আশেপাশের প্রচুর শব্দ হয়, এই কারণে এখন আমি বর্তমানে বাসায় চলে এসেছি যাতে নিখুঁতভাবে আপনাদেরকে এমপ্লিফায়ারের ভিডিওগুলো দিতে পারি। তো এখন আমি এমপ্লিফায়ারের পিছনের দিকটা দেখাবো, দেন আস্তে আস্তে ভিতরের দিকটাও আপনাদেরকে সব কিছু আমি বিস্তারিত দেখায় দিচ্ছি।
তো এমপ্লিফায়ারটি আমরা ঘুরিয়ে নিয়ে আসলাম। বরাবরের মতো একটা মোটা এসি কট আমরা ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন 2 পিন প্লাকের হেভি মোটা। তো এটার ভিতরের তামার গ্যাস আলহামদুলিল্লাহ খুব ভালো, মানে একটা বাজেটের ভিতরে একটা ভালো এমপ্লিফায়ারের এসি কট প্লাগ আপনারা বলতে পারেন। তারপরে এইদিকে দেখতে পাচ্ছেন PG7 সকেট ব্যবহার করা হয়েছে যাতে এটা খুব মজবুত থাকে, অরিজিনাল প্রফেশনাল এমপ্লিফায়ারের মতো। উপরে একটা ফিউজ দেখতে পাচ্ছেন আমরা ব্যবহার করেছি। ইভেন এইদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাবের 4টা আউটপুট, ভিতর থেকে সব দেখিয়ে দিব। এটা 4টা সাবের আউটপুট, আর এইদিকে দেখতে পাচ্ছেন স্টেরিওর জন্য আরও 4টা আউটপুট। এটা 4+4 2টা সার্কিট দিয়ে বানানো হয়েছে। তো এইদিকে দেখতে পাচ্ছেন যে 2টা সকেট রাখা হয়েছে স্পিকারের আউটপুটের জন্য। আর এইদিকে দেখতে পাচ্ছেন সিডি কর্ড বা যারা আরসি জ্যাক নামেও অনেকে চিনেন, এটা দিয়ে LED টিভি, তারপরে ল্যাপটপ, তারপরে অন্যান্য আদার্স মোবাইলের মাধ্যমেও চালাতে পারবেন। এটাতে ব্লুটুথ আছে, ব্লুটুথের সুইচ আমরা সামনেই দেখিয়েছি। আর এইদিকে 2টা কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে এমপ্লিফায়ারের কুলিং সিস্টেমের জন্য। তো এখন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এমপ্লিফায়ারের ভিতরের দিকটা দেখাবো, একটু ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তারপরে কিন্তু আবার আমরা এমপ্লিফায়ারের সাউন্ড টেস্টও দিব। তো এই হচ্ছে বিশাল ভাইয়ের এমপ্লিফায়ারের ভিতরের দিকটা। প্রথমেই বলবো যে আসলে ধৈর্যের ফল মিষ্টি হয়, এই কাজগুলো হচ্ছে একটা আর্ট। এটা আমরা বলতে পারেন যে টাকা কামানোর জন্য তো সবাই কাজ করে, এরকম বলতে পারেন। আসলে টাকা অনেকভাবেই কামানো যায়। হ্যাঁ, কাজ জানলে টাকা কামানো বড় বিষয় না, সৎ কাজ জানলে আল্লাহ বা সৎভাবে কাজ করলে এমনিই কিন্তু রিজিকের ফাইসালা কইরা দেয়। হ্যাঁ, সৎভাবে কাজ করার শতভাগ আমরা চেষ্টা করি। আসলে কে কীভাবে নেবেন সেটা হচ্ছে আপনাদের নিজের রুচির উপরে। তো যাই হোক, ভিতরের যেই দিকটা দেখতে পাচ্ছেন, আগে তো এমপ্লিফায়ারটি কিভাবে করা ছিল আপনারা আগের ভিডিওটাতে তো দেখতেই পাচ্ছেন। আর বর্তমানে কিভাবে করা আছে এমপ্লিফায়ারটা আপনারা দেখতে পাচ্ছেন। এমপ্লিফায়ারটি ডবল ট্রান্সফরমার এবং 2টা সার্কিট থাকার পরও এমপ্লিফায়ারে কিন্তু অনেকগুলো আইটেম ব্যবহার করা হয়েছে। কয়টা আইটেম ব্যবহার করা হয়েছে আমি একটু গুনি, আসুন আপনাদেরকে নিয়ে। আমি কিন্তু ভিডিওর মাধ্যমে মনে করছি আপনারা আমার খুব কাছেই আছেন, একবারে সামনে আছেন, আপনাদের সাথে আমি কথা বলছি। আর আরেকটা বিষয় বলবো, সবই বলবো, আগে এইটা শেষ করি। তো এইদিকে একটা সার্কিট সব স্টার্ট, এইদিকে একটা টোন কন্ট্রোল 2 নাম্বার সার্কিট, এইদিকে ছোট্ট আরও একটি 5 ভোল্টের ডিসি সার্কিট, এই গেল 3 নাম্বার। এইদিকে হচ্ছে 4 নাম্বার একটা 4+4, এইদিকে হচ্ছে 5 নাম্বার আরেকটা 4+4। ইভেন ওইদিকে ছোট্ট একটা ডিসি সার্কিট বানানো হয়েছে। তাহলে 1 2 3 4 5 6টা, মোটামুটি 6টা আইটেম আমি এইটার ভিতরে ব্যবহার করেছি। তারপরেও কেবল ম্যানেজমেন্ট আপনারা দেখছেন, আর কেবলগুলো কিন্তু কোনো আঠা দিয়ে লাগানো নাই, দেখেন একবারে ফ্রি আছে। হ্যাঁ, একবারে ফ্রিভাবে কেবলগুলো এমনি রাখা হয়েছে। এইদিকেও দেখতে পাচ্ছেন একবারে ফ্রিভাবে। হ্যাঁ, সব কেবলগুলো একেবারে ফ্রিভাবে আছে। তো এমপ্লিফায়ারের কেবল ম্যানেজমেন্টের কথাই তো আমরা আসতেই পারি, কারণ এই এমপ্লিফায়ারটি আগে কিভাবে করা ছিল সেটা তো আপনারা ভিডিওতে দেখলেনই। আগের অবস্থা আর এখনকার অবস্থা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আমি যে এমপ্লিফায়ারটি তৈরি করলাম, মডিফাই করলাম, তো আপনাদের কাছে কেমন লেগেছে এমপ্লিফায়ারটির ভিতরের কেবল ম্যানেজমেন্ট। আসলে আপনারা যে আপনাদের মতামতগুলো জানান, আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমরা কিন্তু ভিডিও বানাতে উৎসাহতা পাই। এই যে আমি ভিডিওটা বানাইছি, এই ভিডিওটা তো আমি আসলে একা দেখব না। হ্যাঁ, একা দেখব না। আর এই ভিডিওটা এরকম বানানোর কারণ কি, যাতে আপনাদের স্বপ্ন, আপনাদের যে পছন্দ, আসলে এই যে আমি কাজটা করেছি এটা কিন্তু আমি আমার মনের মাধুর্য দিয়ে করেছি। এমপ্লিফায়ারের যেই কাজটা আমি করেছি আমার মনের মাধুর্য দিয়ে এই কাজটা করেছি। মানে এটা একটা বলতে পারেন ভালোবাসা, ভালোবাসার থেকে একটা আর্ট, মানে একটা শিল্প। হ্যাঁ, আমি এটার ভিতরে আমার শিল্প খুঁজে পাই। এমপ্লিফায়ারগুলো আসলে ওইভাবেই আমরা প্রস্তুত করি যে এটা আমাদের একটা ভালোবাসা, ভালোবাসার থেকেই কিন্তু এমপ্লিফায়ারগুলো আমরা তৈরি করছি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমি আমার বাকি ভাইদের কথা যদি না বলি তাহলে হয় না। রিফাত ভাই আমাদের যে প্রতিষ্ঠাতা আপনাদের ইলেকট্রনিক্সের এমডি রিফাত ভাই, যিনি রাজশাহীতে আছেন, রাজশাহীতে আমাদের প্রোডাকশন হাউস, এই সার্কিটগুলো আমাদের রাজশাহীতে প্রোডাকশন হয়। হ্যাঁ, উনি কিন্তু আসলে আপনাদের ইলেকট্রনিক্সের মেন প্রতিষ্ঠাতা। যারা শুরুর থেকে আছেন তারা জানেন। প্লাবন ভাই আছে খুলনার থেকে, আমি আছি কল্যাণপুর থেকে। তো আমরা 3টা ব্রাঞ্চেই আসলে এমপ্লিফায়ারগুলো করি, আপনাদেরকে এমপ্লিফায়ারগুলো করে দেওয়ার চেষ্টা করি। আর যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান আমাদের ভিডিওর উপরে কিন্তু নাম্বার দেওয়া থাকে।
তো আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি। আমার নাম্বার দেওয়া আছে পেজের নিচে, এমডি রিফাত ভাইয়ের নাম্বার সবার উপরে, তারপরে প্লাবন ভাইয়ের নাম্বার দেওয়া আছে। তো চলে যাবো এখন স্টেপ বাই স্টেপ কীভাবে কী করলাম এমপ্লিফায়ারের ভিতরটা আপনাদেরকে একটু পরিচয় করায় দিই। তো প্রথমেই দুইটা সনি ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে, 4.5 কেজির থেকে একটু বেশি ওয়েট আছে, ব্ল্যাক কালার করে দিয়েছি। এগুলো অনেক দিন যাবত ইউজ হয়, তো ব্ল্যাক কালার করে দিলে এগুলো একটু দীর্ঘস্থায়ী হয়, দেখতে ভালো লাগে। তো সম্পূর্ণ ব্ল্যাক কালার স্প্রে করা হয়েছে। ইভেন দুইটা ট্রান্সফরমারে সেম টু সেম ভোল্টেজ আছে, 45 ভোল্ট দুইটা ট্রান্সফরমারে আছে। ইভেন দুইটা ট্রান্সফরমারের জন্য এই জায়গায় আমাদের স্টকে থাকা সফট স্টার্ট সার্কিট ব্যবহার করা হয়েছে। আর দুইটা সার্কিটে দুইটা ট্রান্সফরমারের থেকে ভোল্টেজ নেওয়া হয়েছে। তো একই ধরনের ট্রান্সফরমার, একই সার্কিট, একটা সার্কিট দিয়ে 4+4 এই সার্কিটটি দিয়ে আসলে সাব বাজানো হবে এবং আরেকটা 4+4 সার্কিট দিয়ে স্টেরিও হিসাবে ব্যবহার করা হবে। তো ভাই পাইনিয়রের সাবওফার ব্যবহার করবে ডবল ভয়েস কয়েলের, যেগুলো আসলে 200+200 RMS ওয়াটের হয়ে থাকে। ইভেন আবার ভিয়েতনামেরও সাবওফারগুলো আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন, যেগুলো 1600 ওয়াট লেখা থাকে, 250 ওয়াট 250 ওয়াট RMS ওয়াট দিয়ে থাকে। তো আমাদের এই সার্কিটটি 4 ohms ওয়াট দিতে পারে, 200+200 ওয়াট দিতে পারে। ইভেন আমরা অসিলোস্কোপের মাধ্যমে আরও বেশি ওয়াট পেয়েছি, যার কারণে ওই পারপাসে বললাম যে আপনারা 250 ওয়াট যেই পাইনিয়ারের ভিয়েতনামের সাব হয় ওইটাও খুব সুন্দর চালাতে পারবেন, কারণ সার্কিটের ড্রাইভারের শক্তিশালীর হিসাবে আসলে অনেক সার্কিটগুলো একটু বেশি আউটপুট দিয়ে থাকে। তো অসিলোস্কোপ দিয়ে চেক করা আছে, ইভেন এটা লোড টেস্ট দেওয়া আছে। এটা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপনারা পেয়ে যাবেন। আপনাদের ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেল থেকে যারা এই ভিডিওটা দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজের থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের পেজটি ফলো করে দিবেন, আমাদের এই নিত্য নতুন ভিডিওগুলো যাতে সবার আগে আপনারা পেয়ে যান। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা শেয়ার করে দিতে পারেন, শেয়ার করে দিলে আরও 5 জনের উপকার হবে। প্রতারক যারা অনেকেই আসলে এমপ্লিফায়ারগুলো সে যেভাবে পারে, আমার একটা বড় ভাইয়ের কথা ছিল যে ভাই সে যতটুক পারছে অতটুক করছে, কাউকে আমরা ছোট করে দেখব না, তার চেষ্টা যতটুক ছিল সে ততটুক করছে, তবে চেষ্টাই সফলতার মূল চাবিকাঠি। এখন আমরা চাইলে তো এমপ্লিফায়ারটার ভিডিও তো আপনারা দেখলেন, ওরকম জঙ্গল করে বানাইতে পারতাম, এটা রুচির ব্যাপার। আসলে আপনারা সবাই আপডেট হন, আপনাদের প্রতি আমাদের একটা ভালোবাসা শ্রদ্ধা থাকলো, আপনারাও ভালো ভালো কাজ করেন। আমরা সবাই মিলেমিশে নাইলে কাজ করলাম, সবাই ভালো জিনিস পাইলো, ভালো জিনিস নিয়ে উপকার হলো, সবারই সম্মান হলো। তো আমরা তো আসলে ভাই অনলাইনে কয়জনই বা কাজ করি, হাজার হাজার মানুষ আসলে এমপ্লিফায়ার চায়, আমরা ওইভাবে আসলে দিতে পারি না, কারণ সবাইরই একটা চাহিদা থাকে যে এমপ্লিফায়ারগুলো আমরা অনেক সুন্দর করে বানিয়ে নিব। তো আপনারাও আসেন, আপনারাও এইভাবে ভালো ভালো জিনিস দিয়ে কাজ করেন, মানুষকে দেখান, আপনারাও আগায় যান। আপনাদের প্রতি আমার এই কথাটা থাকবার, বড় ভাইয়ের কথাটা বললাম, বড় ভাইয়ের নামটা নিলাম না, যে ভাই তারা যতটুক পারছে অতটুক করছে, তবে ভাই চেষ্টা যদি আপনার থাকে আমি সর্বোচ্চ করব। আমি চেষ্টা করছি এমপ্লিফায়ারটা সর্বোচ্চ করতে, আমার কিন্তু আহামরি অত যে 1 মাস টাইম লেগে গেছে এরকম না, চেষ্টাই সফলতার চাবিকাঠি। আপনি যদি চেষ্টা করেন ভালো জিনিস অবশ্যই আপনি মানুষকে দিতে পারবেন। যাই হোক, অনেক কথা বললাম, কারণ আমি মনে করি আপনারা আমাদের সামনে আছেন, আপনাদের সাথেই কথাগুলো বলছি, গল্প করছি, বড় ভাই ছোট ভাই বন্ধু যেইভাবেই হোক ওই হিসাবে আসলে গল্পগুলো করছি। তো যাই হোক, এটাতে প্রপার ভোল্টেজ যদি আপনারা দেন 50 ভোল্ট 45 42 সনিক ট্রান্সফরমারের আসলে কোয়ালিটি আলাদা, সেটা আপনারা জানেন। 200+200 ওয়াট RMS ধরলাম, দুইটা সার্কিটে একই, যেহেতু সেম সার্কিট 200+200 ওয়াট RMS পাওয়া যাবে সাবে, এবং ইভেন স্টোরিওতেও 200+200 ওয়াট খুব সুন্দরভাবে নিতে পারবে। আর এইদিকে দেখতে পাচ্ছেন শিপের মোটা হিটসিং ব্যবহার করা হয়েছে। ভাইয়ের চাহিদা ছিল যে ভাই আপনি একটু আমাকে ভালো কোয়ালিটির হিটসিঙ্ক ব্যবহার করে দিবেন, তো আমি চেষ্টা করেছি শিপের খুব ভালো কোয়ালিটির হিটসিঙ্ক ব্যবহার করতে। তো সব সময় আসলে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় না, আমরা চেষ্টা করি পাইলে সবাইকেই লাগাই দেওয়ার চেষ্টা করি, যেহেতু এগুলো নতুন তৈরি হয় না, এগুলো আসলে বাইরের থেকে আসে বিভিন্ন সাইজে, বাংলাদেশে বসে যতটুকু আমরা পাই আসলে চেষ্টা করি ভালো কোয়ালিটি করে এমপ্লিফায়ারগুলো করে দিতে। তো সব স্টার্ট গেল, আমাদের সনির দুইটা ট্রান্সফরমারের থেকে দুইটা সার্কিটে ডানে বায়ে ভোল্টেজ দেওয়া হয়েছে,
আর স্টক আউট 2.1 টোন কন্ট্রোল। এটা স্টক আউট হলে আপনারা কোথায় পাইলেন? আপনাদের একটা কথা থাকতে পারে, আমরা যে এমপ্লিফায়ারগুলো বানাই, আমাদের যেই সার্কিট আছে বা ফ্রন্ট প্যানেল আছে, তার জন্য অল্প কিছু সার্কিট রাখা হয়েছে কাজগুলো কমপ্লিট করার জন্য। তবে হতাশ হওয়ার কিছু নাই, ইনশাল্লাহ খুব দ্রুত সব কিছু চলে আসবে। তো যেহেতু এটা একটা 2.1 এমপ্লিফায়ার, এই জায়গায় 2.1 এমপ্লিফায়ারের টোন কন্ট্রোল আমরা ব্যবহার করেছি। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে একটা 5 ভোল্টের ডিসি সার্কিট, এই যে দেখতে পাচ্ছেন এই ব্লুটুথ ডিভাইসের জন্য এই 5 ভোল্টের ডিসি সার্কিট আমরা ব্যবহার করেছি। এই ব্লুটুথ ডিভাইসটা আলহামদুলিল্লাহ ভালো, আমরা ভালো পেয়েছি, চেষ্টা করছি আরও ভালো পাইলে আরও ভালো লাগাবো, যেহেতু সবসময় প্রচেষ্টা ভালো কিছু করার। আর পিছনের দিকটাতে আপনাদেরকে দেখালাম যে এইদিকে দুইটা স্পিকন সকেট লাগানো হয়েছে এবং 8টা টার্মিনাল আপনারা দেখতে পারলেন। আর এই যে আরসি জ্যাক, এই জায়গায় আমরা ব্যবহার করেছি, এইটাও পিছনের থেকে দেখানো হলো। আর দেখতে পাচ্ছেন দুইটা কুলিং ফ্যান। তো এমপ্লিফায়ারটিতে অটো ফ্যান কন্ট্রোল সার্কিট ব্যবহার করা হয়েছে। আসলে এমপ্লিফায়ারটি 80 ডিগ্রি তাপমাত্রায় যখন হিটসিং চলে যাবে তখন আসলে অটো ফ্যান কন্ট্রোল চালু হবে। ঘরের ভিতরে যেমন এই যে নিস্তব্ধ, কোনো শব্দ নাই, রিল্যাক্সে গান শোনার জন্য কিন্তু যদি সবসময় ফ্যানগুলো চলতে থাকে শুরু থেকেই একটা আলাদা নয়েজ কাজ করবে, যেটা বিরক্তিকর লাগবে। তো এই হিটসিং যেটা ব্যবহার করা হয়েছে এটা গরম হওয়া অনেক কঠিন, কারণ বেশ বড়, ক্যামেরায় ওরকমভাবে বোঝা না গেলেও এই হিটসিংটা বেশ বড় আসলে, মানে যাতে সুন্দরভাবে এমপ্লিফায়ারটি পরিচালনা হয় ওইভাবে আমরা কাজ করার চেষ্টা করি। ওই ক্ষেত্রে হিটসিংয়ের যেই কথাটা বললাম যে এটা সহজে গরম হবে না, কারণ এটা খুব মোটা হিটসিং। তো যাই হোক, এমপ্লিফায়ারটি সম্পূর্ণ আমি ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম ডিটেলে। কথা বলতে হয়, আসলে কোনো ভিডিও শর্ট হয়, কোনো ভিডিও অনেক লং হয়। তো আপনারা ভিডিওগুলো পছন্দ করেন, যার কারণেই কিন্তু আমরা উৎসাহতা পাই আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও করার জন্য। তো এতক্ষণ যারা এমপ্লিফায়ারটি আসলে দেখলেন, তো এখন আমরা এমপ্লিফায়ারটির একটা সুন্দর সাউন্ড টেস্টের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আগে পরে বলেছি যে এমপ্লিফায়ারটির ফুল পারফরমেন্স এইটা আপনারা গণ্য করবেন না এই সাউন্ড টেস্ট দেখে। আসলে সামনে থেকে শোনা একরকম ব্যাপার, আর এই জায়গায় মোবাইলের যেই রেকর্ডিংটা হয়, কারণ এই জায়গায় তো স্টুডিও না, মোবাইলের যতটুকু লাইভ রেকর্ডিং হয় সাউন্ড টেস্টটা ওইটাই আসলে আমরা আপনাদের মাঝে তুলে ধরি। তো যাই হোক, মোটামুটি এখন আমরা এমপ্লিফায়ারটির সাউন্ড টেস্টের ভিডিও দিচ্ছি, আপনারা একটু হেডফোন দিয়ে শোনার চেষ্টা করবেন। আর এমপ্লিফায়ারটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ফিনিশিংটাই বা কেমন লাগলো, ভিতরের ওয়্যারিং সব কিছু দেখলেন কেমন লাগলো, সব কিছু একটু আপনারা কমেন্টে জানিয়ে যাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটু শেয়ার করে দিবেন। তো এখন আমরা সাউন্ড টেস্ট দিচ্ছি। আর আগেই বলে দিই, মানে এই সাউন্ড টেস্টে এমপ্লিফায়ারটির ফুল পারফরমেন্স গণ্য করবেন না, কারণ রেকর্ডিংয়ে তো আপনারা বুঝেনি সব ধরনের গান আমরা রেকর্ডিংয়ে আসলে দিতে পারি না। কারণ এই যে দেখতে পাচ্ছেন অডিও ফাইল যেই গানটি আছে এটাতে কোনো কপিরাইট ইস্যু আসে না, যার কারণে আমরা এটা ইউটিউব এবং আমাদের ফেসবুক পেজে দিয়ে থাকি। তো এখন আপনারা একটু সাউন্ড টেস্টটা শুনবেন, একটু হেডফোনের মাধ্যমে শুনলে বেশি ভালো পারফরমেন্স আসলে আপনারা বুঝতে পারবেন।
এতক্ষণ যারা এমপ্লিফায়ারটির সাউন্ড টেস্টের ভিডিও দেখলেন, সম্পূর্ণ এমপ্লিফায়ারের ভিডিওটা দেখলেন, তাদেরকে মনের গভীরস্থল থেকে আসলে ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। তো আমাদের এই ধরনের ভিডিওগুলোর পাশে আপনারা সবসময় থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহতা পাই আপনাদের মূল্যবান মতামতের উপরে। তবে একটা কথা বলবো, এগুলো একটা শিল্প, এগুলো আসলে তাড়াহুড়ার কোনো কাজ না। আর ইভেন যারা কাজ করাতে চাচ্ছেন তারা একটু কষ্ট করে হাতে সময় নিয়ে আমাদেরকে কাজগুলো দিবেন, কারণ ব্যক্তিগতভাবে আমরা কোনো তাড়াহুড়া, কোনো দ্রুত কাজ করা আসলে পছন্দ করি না। আমরা আস্তে ধীরে, যেহেতু এটা আমরা একটা শিল্প মনে করে কাজগুলো করি, যাতে কাজের ফিনিশিংগুলো অসম্ভব ভালো হয়, তার কারণে আসলে সময় হাতে নিয়ে আমাদেরকে কাজগুলো দিবেন। আর আপনাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে যে একটু কষ্ট করে আপনারা একটু সময় নিয়ে আপনাদের শখের কাজগুলো করাবেন, যাতে আপনারা কোনোভাবে না ঠকে যান। আর বারবার বানানোর থেকে একবার বানাবেন। আমাদের এমপ্লিফায়ারগুলোতে আমরা লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি। এই যে এমপ্লিফায়ারটা যে তৈরি করলাম বা মডিফাই করলাম, এটাতে কিন্তু লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে। যেই কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমরা সমাধান করে দিব। মুখের কথায় অনেক ধরনের লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আছে, কিন্তু ওই কথার সাথে আমাদের ওয়ারেন্টি আপনারা কখনোই তুলনা করবেন না। যারা আমাদেরকে দিয়ে কাজগুলো করাইছেন তারা কিন্তু জানেন যে আমরা একটি এমপ্লিফায়ারে কতটুক আসলে সার্ভিসিং বা কতটুক সহযোগিতা আপনাদেরকে করে থাকি। আর যারা আমাদের কাছ থেকে এমপ্লিফায়ারগুলো নিয়েছেন, যেই ধরনের প্রবলেমে পড়েছেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করেছি কিনা বা আমরা আপনাদের পাশে থাকছে কিনা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর কিছু কথা না বললেই না, আসলে আপনি যেই জিনিসটা করেছেন, আপনি একটা সার্কিট মডিফাই করেছেন, এটাতে আপনি কেমন ধরনের ভালো কম্পোনেন্ট দিয়েছেন সেটা আপনি জানেন। সেই জায়গার থেকে আপনি কিন্তু একটা লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিতে পারেন। আমরা আমাদের কথাই বলছি, অন্য কারণ না। আমরা ভালো কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করি, এই কারণে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আমরা দিতে পারি, কারণ আমাদের প্রোডাক্টের উপরে আমাদের ভরসা আছে। অনেকেই আসলে বিভিন্ন ধরনের এমপ্লিফায়ার সার্কিট দিয়ে কাজ করাতে চান। আমাদের সার্কিটগুলো আমাদের টেস্ট করা, আমাদের এক্সপেরিমেন্ট করা। আমরা আমাদের সার্কিটের উপরে যেইভাবে ভরসা পাই, থার্ড পার্টির সার্কিটের উপরে আমরা পাই না। আর তার সার্কিট আমি কেন লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিব, বা তার সার্কিটের খারাপ কোয়ালিটির কারণে কেন আমি সেটার দায়ভার নিব? আমি যে আমার সার্কিট এমপ্লিফায়ার বানাইছি, আমি সাউন্ড টেস্টের ভিডিও দিলাম। ইভেন আপনারা চালাচ্ছেন, যারা চালাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন কোয়ালিটি আপনারা পেয়েছেন। আপনাদের মন্তব্যগুলো সবাই শোনা দরকার, আসলে মানুষের জানা দরকার যে আপনারা কেমন কোয়ালিটি পেয়েছেন। আমরা তো এর আগে 200 পিস সার্কিট, আবার এখন বর্তমানে আনছি সব স্টক আউট। কই আমাদের একটা সার্কিট তো অকেজ হয়ে যায় নাই, বাজে হয়ে যায় নাই, বা ফালানো যায় নাই। আমাদের সার্কিটগুলো এখনও যথেষ্ট ভালো পারফর্ম করছে। সেই জায়গার থেকে আমরা লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিতে পারি। ইভেন আমরা থার্ড পার্টির কোনো সার্কিটের কাজ করি না। এখন এই কাজ না করার কারণে অনেকে আমাদের উপরে মানে রাগ হচ্ছেন বা ক্ষোভ দেখাচ্ছেন, বিভিন্ন কমেন্ট করছেন ইউটিউবে এবং ফেসবুকে। কেন ভাই? আসলে নিজের একটি প্রস্তুত করা জিনিসের উপরে নিজের যেরকম কনফিডেন্স থাকবে, আরেকজনের জিনিসের উপরে থাকবে না, এটাই স্বাভাবিক। আমরা যার কারণে আসলে অন্য সার্কিট দিয়ে কাজ করছি না, আমরা আমাদের সার্কিট দিয়েই কাজ করব। ইভেন আমরা আমাদের সার্কিটগুলোতে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিব। তো যারা ভিডিওটা এতক্ষণ মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখছেন, এই ধরনের একটি এমপ্লিফায়ার যদি আপনারা বানাতে চান, দামটা আপনারা জানতে চান, আবার দাম জানালেও বিপত্তি হয় যে ভাই এত না এত, এটা এত হয়ে যায়, এই টাকা দিয়ে এইটা কিনা যায়, ওই টাকা দিয়ে ওইটা কিনা যায়, কোন দিকে যাব ভাই? সাপের মুখে ব্যাঙের মুখে এমন একটা অবস্থা, কথাটা না বলে পারলাম না। তো যারা আমাদের এমপ্লিফায়ারগুলো নেবেন, লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন, কোয়ালিটি ভালো পাবেন, ভালো মানের প্রোডাক্ট পাবেন, 100% জেনুইন অথেন্টিক প্রোডাক্ট আমরা দিয়ে এমপ্লিফায়ারগুলো তৈরি করি। অতএব ভালো জিনিসের দাম বেশি হবে না, ভালো জিনিসের দাম রুচিসম্মত হবে, একটা ভালো পর্যায়ে হবে। এমপ্লিফায়ারটির ওয়েট আছে মিনিমাম 15 কেজির কাছাকাছি। 2টা অরিজিনাল সনির ইন্দোনিয়ান ট্রান্সফরমার, শিপের ভালো কোয়ালিটির হিটসিঙ্ক, অরিজিনাল ট্রানজিস্টর, অরিজিনাল 10,000 মাইক্রোফ্রাইট 100 ভোল্টের পিটিগনের ক্যাপাসিটর, যেটা
আমরা আমরা কম্পোনেন্ট টেস্টার দিয়ে চেক করে তারপরে আমরা কাজগুলো করি। ইভেন আমরা কিন্তু আমাদের ট্রানজিস্টরগুলো ভেঙেও দেখাই। তো যাই হোক, এই ধরনের একটা এমপ্লিফায়ার আপনারা তৈরি করতে চাইলে আপনারা মোটামুটি 20,000 টাকা, একটু কম বেশি এরকম একটা বাজেট রাখলে কাজ করতে গেলে 2 টাকা কম বেশি হয়, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আপনারা 20,000 টাকা বাজেট রাখলে এরকম একটি সুন্দর লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি সহকারে এমপ্লিফায়ার মডিফাই করাতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা জানাই। নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম।